দৌড় রান এই ভার্বটির বিভিন্ন ধরনের ইডিওমেটিক ব্যবহার করা যায়, যেমন রান ড্রাই শুকিয়ে যাওয়া, রান ইনটু ডেট ঋণগ্রস্ত হওয়া, রান ইট ফাইন অত্যন্ত সামান্য অবসর, রান রায়ট উচ্ছৃঙ্খল আচরণ করা, রান শর্ট কম পড়া বা বাড়ন্ত, রান ওয়াইল্ড অসংযত হওয়া। আজকের বিষয় রান ভার্বের ইডিওমেটিক ইউজ। প্রয়োগ: তাদের চাল বাড়ন্ত বা ফুরিয়ে গেছে। এক্ষেত্রে বাড়ন্ত শব্দের জন্য আমরা রান ভার্বটিকে ব্যবহার করব। দে হ্যাভ রান শর্ট অফ রাইস। দে হ্যাভ রান শর্ট অফ রাইস। রান শর্টের অর্থ বাড়ন্ত। রাত প্রায় শেষ হয়ে গিয়েছিল। দ্য নাইট ওয়াজ অলমোস্ট রান। দ্য নাইট ওয়াজ অলমোস্ট রান। অলমোস্ট রান কথার অর্থ প্রায় শেষ। রাস্তাটি পূর্ব পশ্চিমে গিয়েছে। দ্য রোড রানস ইস্ট অ্যান্ড ওয়েস্ট। দ্য রোড রানস ইস্ট অ্যান্ড ওয়েস্ট। রানস অর্থাৎ গিয়েছে। তার পায়ে কাঁটা ফুটেছিল। তার পায়ে কাঁটা ফুটেছিল। হি র্যান আ থর্ন ইন্টু হিজ ফুট। রান আ থর্ন ইন্টু কথার অর্থ কাঁটা ফুটেছিল। নদীগুলো সাধারণত গ্রীষ্মে শুকিয়ে যায়। দ্য রিভার্স জেনারেলি রান ড্রাই ইন সামার। রান ড্রাই কথার অর্থ শুকিয়ে যায়। তিনি ঋণে জড়িয়ে পড়েছেন। হি হ্যাজ রান ইন্টু ডেট। রান ইন্টু ডেট কথার অর্থ ঋণে জড়িয়ে পড়া। মাছগুলো বেশ বড় হয়েছে। দ্য ফিশ হ্যাজ রান টু এ গুড সাইজ। রান টু এ গুড সাইজের অর্থ বেশ বড় হয়েছে। অবশেষে সে বিষয়টি বুঝতে পারল। হি রিয়েলাইজড দ্য ম্যাটার ইন দ্য লং রান। ইন দ্য লং রান অর্থ অবশেষে। এই সংবাদে উত্তেজনা প্রবল হয়ে উঠল। এক্সাইটমেন্ট রান হাই অ্যাট দ্য নিউজ। র্যান হাই অর্থ প্রবল হয়ে ওঠা। ছেলেগুলো সর্বদা উচ্ছৃঙ্খল আচরণ করে। বয়েজ অলওয়েজ রান রায়ট। রান রায়টের অর্থ উচ্ছৃঙ্খল আচরণ করা। থ্যাংক ইউ।